দর্শক, এইচএসসির ফল প্রকাশের আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারহানা ন্যান্সি। ন্যান্সি, সকাল 10টায় তো ফল প্রকাশের কথা রয়েছিল, নিশ্চয়ই এতক্ষণে ফল প্রকাশিত হয়ে গেছে। ফলাফলের কি তথ্য রয়েছে আপনার কাছে, আর আপনি যেখানে রয়েছেন সেখানে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন, তাদের প্রতিক্রিয়া কেমন জানাবেন। লাবণী, আমি আছি রাজধানীর ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে। এখানটাতে আসলে এখনও ফল আসেনি। আসলে শিক্ষা বোর্ডে সকাল 10টা নাগাদ যে ফল ঘোষণার কথা রয়েছে, তারপরে আসলে সেখানে ফল ঘোষণার পরে আসলে প্রতিষ্ঠানগুলোতে ফল এসে থাকে, তারপরে আসলে এখান থেকে প্রকাশ করা হবে। এবং এখানে কোনো শিক্ষার্থী এখনও এসে উপস্থিত হয়নি, যেহেতু আরও পরে কলেজগুলোতে ফল আসবে, সে কারণে আসলে এখানে আমরা পরীক্ষার্থী কাউকে এসে পাইনি। এখানে কলেজ কর্তৃপক্ষ কিছুটা ছোটোখাটো আয়োজন করেছে, এখান থেকে তাদের ফল ঘোষণা করবে, সেই আয়োজনটা দেখা যাচ্ছে। এছাড়া আসলে এখানে তেমন কোনো আয়োজন নেই। তবে আমাদেরকে যেমনটা জানানো হয়েছে যে এবার যেহেতু সকাল 10টায় এসএসসির ফলাফল দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের যে ফলাফল, সেই বোর্ড থেকে আসলে দেওয়া হবে এবং একই সাথে ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং SMS এর মাধ্যমে প্রকাশ করা হবে। তো সে কারণে আসলে নানানভাবে মানে 3ভাবেই আসলে এসএসসির ফলাফল শিক্ষার্থীরা জানতে পারবে। যেহেতু ওয়েবসাইটগুলোতে দেওয়া হবে, তার মাধ্যমে আসলে তারা জেনে যাবে। তবে নিজ নিজ প্রতিষ্ঠানে কিন্তু বরাবরই দেখা যায় যে শিক্ষার্থীরা আসেন, উদযাপন করেন, বন্ধু বান্ধবদের সাথে দেখা করেন, অভিভাবকরা আসেন, শিক্ষকদের সাথে দেখা করেন, শুভেচ্ছা বিনিময় করেন এবং আনন্দ উদযাপন করেন। সেখান থেকে সেই ধারাবাহিকতায় ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে তারাও অপেক্ষা করছে 10টায় সেখানটাতে শিক্ষা বোর্ডে ফল ঘোষণার পরে আসলে তাদের হাতে যে শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল আসবে, তারপরে তারা এখান থেকে ঘোষণা করবে। তারপর আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এবারে 11টি শিক্ষা বোর্ডের অধীনে 12,51,111 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। তাদের এই ফল ঘোষণা চলছে এবং এখন পর্যন্ত পাশের হার সেইভাবে আমাদের হাতে এসে পৌঁছায়নি। হয়তো তারপরের সংবাদে আশা করছি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো।